নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগার আশা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই নতুন রেসিপিটি। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ, বাঙালির অতি প্রিয় ধোকার ডালনা। ধোকা বানাতে গেলে অনেক সময় ভেঙে যায়, আবার শক্ত হয়ে যায়। সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আজকে আপনাদের সাথে আমার রেসিপিটি শেয়ার করছি। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই ধোকার ডালনা। আমি এখানে 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। ভালো করে ধুয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। এবার আমি ওভারনাইটের জন্যে, সারা রাতের জন্যে ভিজিয়ে দেব। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। পরের দিন সকালে আমি ছোলার ডালটিকে জল ঝরিয়ে নিলাম। তার মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে এটা আমি বেটে নেব। একটু দানা দানা রাখবো, খুব একটা মিহি পেস্ট করব না, তাহলে ধোকাগুলো ভেঙে যাবে। এবারে একটি মশলা বানিয়ে নেব। 4 ইঞ্চি মতো আদার টুকরো আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। মশলাটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল আর সর্ষের তেল মিশিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ফোড়নে দিলাম 1 চামচ গোটা জিরে, হাফ চামচ হিং আর 2 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। ফোড়ন থেকে ভালো মতো গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দেব বেটে রাখা ছোলার ডাল। আপনারা ছোলার ডালটিকে মিক্সার মেশিন না থাকলেও শিলে খুব ভালোভাবে বেটে নিতে পারেন। এইভাবে ছোলার ডালটিকে দিয়ে ফোড়নের সাথে ভালো করে ভেজে নেব 3 থেকে 4 মিনিট ধরে। দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে ঝালটা ব্যালেন্স থাকে। এইভাবে 3 থেকে 4 মিনিট ধরে ভেজে নেব। যতক্ষণ না ভাজতে ভাজতে দেখব কড়াই থেকে ছেড়ে উঠে আসছে, ততক্ষণ আমি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভেজে নেব। এবারে একটি থালার মধ্যে আমি ঘি মাখিয়ে নিয়েছি। তার মধ্যে ধোকাটা আমি নিয়ে নিলাম। এটা গরম থাকতে থাকতেই করতে হবে। এইভাবে গরম থাকা অবস্থায় এটা ভালোভাবে আমি চারিদিকে ছড়িয়ে ফ্ল্যাট করে দেব, যাতে সুন্দরভাবে একটি শেপে চলে আসে। আমি এইভাবে খুন্তির সাহায্যে সুন্দরভাবে একটি সেট করে নিচ্ছি। এটা গরম থাকতে থাকতেই কিন্তু করতে হবে। এবারে আমি এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে আসলে এটা আমি পিস পিস করে কেটে নেব। আমি আমার পছন্দ মতো বরফি আকারে শেপ দিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। একটু ঠান্ডা হয়ে গেলেই এটা খুব ভালোভাবে থালা থেকে ছেড়ে উঠে আসবে এবং খুব সুন্দরভাবে শেপ তৈরি হয়ে যাবে। ছোলার ডালটিকে একটু দানা দানা রাখলে কোনোভাবেই ছোলাগুলো বা ধোকাগুলো কোনোভাবেই ভেঙে যাবে না, খুব সুন্দর আকারে এইভাবেই থাকবে। এবারে কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়েছি। নিয়ে ধোকাগুলো আমি বাদামি রং ধরা পর্যন্ত ভেজে নেব। একসাথে 4 থেকে 5টা করে ধোকা দিয়ে বাদামি কালারের রং হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিচ্ছি। পরের ব্যাচটাও আমি ঠিক এইভাবে ভেজে ধোকাগুলো একটি প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত যে তেলটি রয়েছে ওর মধ্যেই কেটে রাখা 3টে আলু আমি ভেজে নেব। আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি। আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম। বাদামি রং ধরা পর্যন্ত আলুগুলো ভেজে নিয়ে উঠিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, 2টো এলাচ, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে ভালো মতো গন্ধ বেরিয়ে আসলেই 3 চামচ বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। মশলাটা ভাজতে ভাজতেই এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো কেটে রাখা। তার মধ্যে সামান্য একটু নুন দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম। মশলাটা কিছুক্ষণ ধরে এইভাবে ভেজে নেব। মশলার গন্ধটাও চলে যাবে এবং টমেটোটাও খুব ভালোভাবে সফট হয়ে গলে যাবে। এইভাবে মশলাটা থেকে তেল সেপারেট হতে শুরু করলেই তখন আগে থেকে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আলু মশলার সাথে দেওয়ার পর আমি একটা ভাজা মশলার ব্যবহার করেছি। এর মধ্যে গোটা মৌরি, ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নেওয়া গুঁড়ো করা। হাফ চামচ আমি এই মশলাটা ব্যবহার করলাম। দিলাম সামান্য একটু চিনি, যাতে ঝালটা একদম ঠিকঠাক ব্যালেন্স থাকে। ধোকার ডালনা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 2 কাপ গরম জল।
দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিয়েছিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ফিরে এসে আলুটা চেক করলাম, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ফেরও 5 মিনিট ফুটিয়ে নিলাম। এই সময় জলটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন। ছোলার ডালে ঢোকা খুব ভালো পরিমাণে জল টানতে থাকে, সেই হিসাবে আপনারা গরম জল ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। এবারে আমি একটু ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব গরম গরম ধোকার ডালনা। এটা ভাত, রুটি, লুচি এইসবের সাথে খুব ভালোভাবে খাওয়া যায়। আমি যেইভাবে ধোকার ডালনা বানিয়েছি আপনারাও বাড়িতে ঠিক এইভাবেই টিপসগুলো ফলো করে ট্রাই করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন ভিডিওর নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্যে। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।